হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেটা আমি শেয়ার করেছিলাম যে জামাই ষষ্ঠীর দিন সারাটা দিন আমরা কিভাবে কাটিয়েছি তারই একটা ছোট্ট ঝলক। আর এটা ছিল জামাই ষষ্ঠীর একদিন বাদেকার ভিডিও। আসলে জামাই ষষ্ঠী এবার আমাদের প্রথম বছর ছিল, কিন্তু আমরা আনফর্চুনেটলি যেতে পারিনি। খুবই ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু যেহেতু যেতে পারিনি সেই জন্য আমি যতটুকু পেরেছি সেইটুকু করেই আমার হাজব্যান্ডকে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি মোটামুটি সেদিন কি করেছিলাম। লুচি, সুজি, ঘুগনি আর ফল মিষ্টি দই এগুলো ছিল। তো সেই জন্য ও সেই দিন দুপুরে সব চিকেন বা ডাল এই সমস্ত কিছু খেতে চায়নি। তো সেই জন্য একদিন বাদেই আমি ওকে এগুলো করে দিয়েছিলাম। আর এই দেখো আমি রান্নাটা মোটামুটি সকাল থেকে গুছিয়ে নিয়ে তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম, কারণ গপুও আমার জন্য অপেক্ষা করছিল। আর তারপরে আমরা দুজন একটু রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু সেদিন প্রচণ্ড গরম লাগছিল, তবুও একটু শাড়ি পরেছিলাম একটু ছবি টবি তোলার জন্য। আর এই দেখো দীপ্তকে আমি খেতেও দিয়ে দিয়েছি 3 রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর মিষ্টি, এগুলো দিয়েই আমি ওকে মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। তারপর খাওয়া দাওয়া সেরে আর এই যে জামা কাপড়গুলো এরকমই রাখাই ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম কারণ এত গরম লাগছিল। তারপর একটু রান্নাবান্না করেছিলাম। তো একেবারে সন্ধ্যাবেলা উঠে আমি গোপালকে সন্ধ্যা দেখিয়ে তারপরে ওগুলো ফোল্ড করে গুছিয়ে রেখেছিলাম। আর তারপরে আমার একদমই ভালো লাগছিল না, সেই জন্য আমি চাটাও বাড়িতে বানাইনি, ওকে বলেছিলাম দোকান থেকে একটু এনে দিতে। তো সেই জন্য ও 1 কাপ চা নিচ থেকে এনে দিয়েছিল, নিচেই দোকান রয়েছে, তো সেখান থেকে এনে দিয়েছিল। আর তারপরে দুপুরের করা যে সমস্ত রান্নাবান্না ছিল ওগুলোই মোটামুটি আমাদের হয়ে গেছিলো। তো এইভাবেই ওই দিনটা আমরা কাটিয়েছি। কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানিও, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।